হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো শীতকাল তো পড়েই গেছে আর শীতের পিঠে পুলি খাওয়ার জন্য হুড়োহুড়িও শুরু হয়ে গেছে। পিঠা পুলি খেতে আমরা সকলেই পছন্দ করি, তার মধ্যে একটা পছন্দের পিঠা এই চুষি পিঠা। আর চুষি পিঠা বানানো অনেক ঝামেলা, এই ঝামেলার কারণেই বানিয়ে ওঠা হয় না। তো আজকে আমি ঝাঁঝরির সাহায্যে খুবই সহজেই আজকে এই পিঠাগুলো বানিয়ে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চুষি পিঠাটা বানানোর জন্য প্রথমেই একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম 3 কাপ মতো জল। জলের পরিমাণটা আপনারা কম বেশি নিতেই পারেন, এখানে আমি খুবই অল্প পরিমাণে বানাবো, তার জন্য 3 কাপ জল নিয়েছি। তো জলেতে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, লবণটা দেওয়ার পর জলটা ফুটে এলে তখন চালের আটাগুলো দিতে হবে। এখানে আমি শুকনো চালের আটা নিয়েছি, ওই দোকানে যেটা রেডিমেড পাওয়া যায় সেই আটাটাই ব্যবহার করেছি। তারপর এটা একটা খুন্তির সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আটাটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে। যত ভালো করে এটা মাখানো হবে তত ভালোই ডোটা তৈরি হবে। এরপর আটাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি ভালো করে মাখানোর জন্য। আটাটা একটু ঠান্ডা হয়েছে, এই সময় আমি আটাটা মাখিয়ে নেব। আবার খুব একটা ঠান্ডা হলেও হবে না, একটু গরম থাকতে হবে। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। আটাটা হাতে করে মাখিয়ে নিলে খুব সফট হয়। আটাটা মাখানোর পর ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠে বানানোর জন্য এটা রেডি করছি। তো প্রথমেই যেটা দেখাচ্ছি আমাদের বাড়িতে মা কাকিমারা যেইভাবে বানায় সেটাই আমি প্রথম দেখাচ্ছি। এরকম একটা বড় লেচি কেটে নিয়েছি, এই লেচিটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পিঠেটা বানানোর জন্য। তো দেখতেই পারছেন এখানে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এরকম টুকরো করে কেটে নিয়ে তারপর আমি চুষি পিঠাগুলো বানাবো। এক একজনের বাড়িতে এক এক রকমভাবে পিঠে বানানো হয়, আর যে যার বাড়ির নিয়মকানুন কিন্তু সম্পূর্ণই আলাদা। তো দেখুন এইভাবে করেও ঘষে ঘষে বানানো যাবে। তো এইভাবে করে একটু মোটা মোটা হচ্ছে আর দেখতে খুব একটা ভালো হচ্ছে না, তার জন্য আমি একটু হাতের চাটুতে বানিয়ে দেখব কেমন হয়। তো হাতের চাটুতে ঠিক এইভাবে করে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কেমন হচ্ছে। আর এইভাবে করে হাতে লেচি কেটে বানালে কিন্তু একই রকম শেপ হয় না, একটা মোটা একটা পাতলা এরকম হতেই থাকে, আর বানাতেও অনেকটা লেট হয়ে যায়। তো আমি এইভাবেও কিছু বানিয়ে নিয়েছি, আর এক রকম আমি সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো। তো একটা ঝাঁঝরির সাহায্যে কিভাবে খুবই সহজেই এই চুষি পিঠা বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এখানে পিঠেগুলো বানানোর জন্য আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর এরকম ঝাঁঝরি কম বেশি আমাদের সবার ঘরেই থাকে। তো এই ঝাঁঝরি দিয়েই আজকে খুব সহজেই পিঠে বানিয়ে দেখাবো। তো একটা আটার ডো নিয়ে নিয়েছি, ডোটা ঠিক এইভাবে করে ঝাঁঝরিতে পেস্ট করতে হবে। এরকম পেস্ট করলেই খুবই সহজেই ওই পিঠের মতন ওগুলো বেরিয়ে আসবে। তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে নিচে দিয়ে পড়ছে। ঠিক এইভাবে করে হাতে করে চিপে চিপে পিঠেগুলো বানিয়ে নিতে হবে। আটার ডালা একটু করে নিতে হবে আর এরকম চিপে চিপে নিতে হবে, তাহলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে হয়েছে, আর এরকম বানিয়ে ডাইরেক্ট দুধের সাথে ফুটালেও রেডি হয়ে যাবে। এগুলো খেতেও খুব ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করবে সরু সরু পিঠে। আর না হলে এরকমভাবেও হাতের চেটুতে একটু আটা দিয়ে ঠিক এইভাবে করে বানিয়ে নিতে পারবেন। আর এরকম করে বানালে দেখতেও খুব ভালো লাগে, আর শেপটা একই রকম থাকে, না মোটা না পাতলা, একবারে একই রকম পিঠেগুলো দেখতে লাগে, আর দেখতে তো খুবই ভালো লাগে। ঠিক এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আর এগুলো ঝাঁঝরির সাহায্যে সব আটাগুলো যদি এরকম করে নিই তাহলে কিন্তু আর লেচি কাটার কোনো সমস্যা থাকে না। আর এইভাবে করে খুবই সহজেই অনেকগুলো পিঠে বানিয়ে নিতে পারবেন। আর শীতকালে তো পিঠে খেতে খুবই ভালো লাগে, শীতকালে পিঠে খাওয়ার মজাই আলাদা। এটা আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না, একবার বানিয়ে দেখবেন, কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। হাতের তালুতে রেখে হালকা করে ঘষে নিলেই সুন্দর সুন্দর পিঠে রেডি হয়ে যাবে।
আর এইভাবে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। সব পিঠাগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব। সমস্ত পিঠা বানানো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তাই আমি ক্যামেরা অফ করে পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়, একেবারে মুখে দিলেই মিলিয়ে যায় আর ক্রিমি ক্রিমি খেতে লাগে। এখনও পর্যন্ত যারা ভিডিওর সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবেন। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল। তো দেখতেই পারছেন পিঠেগুলো খুব সুন্দর রেডি হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। যে কোনো জিনিস সুন্দর পরিপাটি করে বানালে খেতেও খুব ভালো লাগে। আর একই সাইজের পিঠেগুলো রেডি হয়ে গেছে। মোটা মোটা চুষি পিঠা অনেকেই পছন্দ করে না, তো দেখতেই পাচ্ছেন একেবারে পাতলা পাতলা খুব সুন্দর পিঠেগুলো বানানো হয়েছে। তো এরপর পিঠেগুলো বানানোর জন্য আমি এবার কড়াইয়ে দুধ বসিয়ে দেব। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। দুধটা ফুটিয়ে এসেছে, এরপর আমি দিয়ে দেব চিনি। আপনারা চাইলে চিনির বদলে খেজুর গুঁড়ো দিতে পারেন। আমার কাছে এই সময় খেজুর গুড় ছিল না বলে আমি চিনি দিয়েই বানাচ্ছি। খেজুর গুড় দিয়ে বানালে আরও টেস্ট হয়। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা ডালচিনি, এরকম দুভাগ করে দিলাম। আর দিয়ে দেব দুটো এলাচ। এই গরম মশলাগুলো দিলে খেতে খুবই টেস্ট হয়। তো ফুটে এসেছে, এবার আমি চামচ দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় চিনিটাও একবার চেক করে নিতে হবে। যতক্ষণ না দুধটা ভালোভাবে ফুটে আসছে একটু ওয়েট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি চুষি পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দুধে দেওয়ার পর একটু ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা আর বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট মতো এটা ফুটালেই হয়ে যাবে। আর এটা মিডিয়াম আঁচে রাখবেন, তাহলেই ভালো হয়। এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পিঠেটা বানানোর সময় বেশি ঝামেলাই হয় না, খুবই অল্প সময়ের মধ্যেই এটা রেডি হয়ে যায়। আর পিঠেটা খেতেও খুব সুস্বাদু হয়। দুধের ঘনত্বটা একটু কমে এলেই এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর আপনারা চাইলে এই পিঠা বানানোর সময় একটু নারকেল কুচি করেও দিতে পারেন। অনেকের আবার নারকেল খেলে সহ্য হয় না, মানে অ্যাসিডের সমস্যা হয়। আমাদেরও নারকেল দিলে পছন্দ করে না, তার জন্য আমি নারকেলটা দিইনি। আপনারা চাইলে নারকেলটা দিতে পারেন, নারকেল দিলেও কিন্তু খুব টেস্ট হয়। তো দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। আর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। আর এই চুষি পিঠা খেতে দারুণ লাগে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যায়। তো এইভাবে আপনারাও খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এই চুষি পিঠা। আর ঝাঁঝরির সাহায্যে একবার বানিয়ে দেখবেন, খুবই সহজেই অনেকগুলো পিঠা রেডি হয়ে যায়। আজকের চুষি পিঠা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আর ঝাঁঝরির সাহায্যে খুবই সহজেই আমি এই পিঠাটা বানিয়ে দেখিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।